অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে দিকে দিকে আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপর রাজনৈতিক আঘাত আসার প্রতিবাদে অধিকার রক্ষা কমিটি ঘুষকরা মানকর ও ঘুষকরা ইলামবাজার রোডটি অবরোধ করে। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়। এদিকে অভিরামপুরে এদিন একটি জনসভার আয়োজন করা হয়। প্রধান বক্তা ছিলেন সিপিএম নেতা তথা বলছিতে আমাদের আদিবাসী একজন কমরেডকে গত 10 তারিখে বলছিতে আমাদের একজন আদিবাসী কমরেডকে দুষ্কৃতীরা বোমা মেরে খুন করে। তার প্রতিবাদে এবং দিগনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কমরেড মনা মুর্মুকে মিথ্যা মামলায় জড়িয়ে তাকে পুলিশ গ্রেপ্তার করে। তার প্রতিবাদে আমরা আজ রাস্তা অবরোধ করি এবং সেই অবরোধে পুলিশ এসে আমরা পুলিশকে যথাযথ স্মারকলিপি দিয়েছি যে এর যদি প্রতিকার না হয় তাহলে আমরা এই আন্দোলন শুরু করলাম। আমাদের আন্দোলন চলতে থাকবে। হ্যাঁ, তো পরবর্তীকালে যদি না প্রশাসন এটা ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু আমরা প্রশাসনের বিরুদ্ধেও লড়াই করতে কিছু হবো না। এটি হচ্ছে আমাদের বিভিন্ন এলাকায় পয়েন্ট করে হচ্ছে। যেমন গত অবস্থা হয়েছিল 2 জায়গাতে হয়েছে, তারপর ওর গ্রামে হয়েছে। ওর গ্রাম যদি অবস্থা এর মধ্যে পড়ছে না। হ্যাঁ, আর আজকে এখানে আমরা দিগনগর 1, 2 এরার এই কয়েকটা অঞ্চল মিলে এখানে জনসভা করলাম। এই আন্দোলনে আমাদের একটা প্রতিবাদ, এটা বুঝলেন আপনি শপথ 7 দিন এটা বুঝতে লাগছে। আদিবাসী অধিকার মঞ্চ জিত কর, আদিবাসী অধিকার মঞ্চ জিত কর, অমন তাহিন জপিত জিত কর, আদিবাসী অধিকার মঞ্চ 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 জিত কর, সন্তান সমাজ জিত কর, সন্তান সমাজ জিত কর, আদিবাসী অধিকার মঞ্চ জিত কর, সন্তান সমাজ জিত কর, और সন্তান মহা জিত কর, আদিবাসী অধিকার মঞ্চ জিত কর, আদিবাসী অধিকার মঞ্চ জিত কর। এই সম্প্রদায়ের উপরে যে ধরনের রাজ্য সরকার এবং তার আঙ্গুল লিখনে পুলিশ প্রশাসন যেভাবে অত্যাচার সন্ত্রাস করছে, বিশেষ করে টিএমসি তারা বাইক বাহিনী নিয়ে চারিদিকে আদিবাসীদের উপরে আক্রমণ করছে। ঘুমন্ত আদিবাসীকে কড়া নেড়ে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, জেলখানায় দিচ্ছে, নন অ্যাভেলেবেল কেস দিচ্ছে এবং সবথেকে বেশি মহিলা আদিবাসীদের উপরে নির্যাতন চলছে। হ্যাঁ, এবং আদিবাসীদের যে গণতন্ত্র সেটা আজকে ধুলোয় লুণ্ঠিত হচ্ছে। বিশেষ করে আমাদের এই সামনে যে পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচনে যে প্রার্থী আমরা দেওয়া আদিবাসীদেরও অধিকার আছে এখানে প্রার্থী দেওয়ার এবং আমাদের বলছি এলাকায় আমাদের বুদন সরেনকে ও প্রার্থী ছিল বলে ওকে দাবি উইথড্র করার জন্য বারে বারে হুমকি দেওয়া হয়েছিল, উইথড্র করে নাই। তার জন্য ওই ফিনান্সিয়াল সন্ত্রাস বাহিনী তারা বোম মেরে তাকে খুন করছে। এছাড়াও আমাদের এই পঞ্চায়েত সমিতি এলাকায় মোনা মুর্মু বলে পরিকল্পিত ভাবে থানায় বসে ছক করা হচ্ছে। মোনা মুর্মুকে সামনে বোম মেরে পিছনে পিছনে পুলিশ যাচ্ছে, ধরে নিয়ে চলে যাচ্ছে। দেবজ্যোতি চ্যাটার্জি যদিও আদিবাসী এরা, তারপরে আমাদের ওই রবীন টুডু, সুমঙ্গল বাস্কে, এইরকম নানা ধরনের আদিবাসী মানুষের আজকে যে ধরনের সন্ত্রাস চলছে তাতে করে ঘুম কেড়ে নিয়েছে। হ্যাঁ,
এরা সন্ত্রাস মুক্ত বিনা অন্যায়ে নন অ্যাভেলেবেল কেস দিয়ে তাকে হচ্ছে জেলে বন্দি করে রাখছে এবং এরই প্রতিবাদে আমরা হচ্ছে আজকে রাস্তা অবরোধ করেছি। এর পুলিশ আমাদের কাছে এসেছিলেন, আইসি সাহেব এসেছিলেন, এখানে আমরা প্রায় হচ্ছে 2-2.5 মানুষ হচ্ছে সমবেত হয়ে এখানে হচ্ছে আমাদের আইসি সাহেব কথা দিয়েছেন যে আমার দ্বারা যেটা হচ্ছে সম্ভব সেটা হচ্ছে আমি এখনই কার্যকরী করব, যেগুলো আমার দ্বারা সম্ভব হবে না সেগুলো আমি উপর লেভেলে পাঠাবো। আমাদের একটা রিসিভ কপি ওনারা নিয়ে গেলেন, একটা কপি নিয়ে গেলেন, ওনার দ্বারা যেটা হবে না সেটা হচ্ছে উনি এসপি পর্যন্ত পাঠাবেন। হ্যাঁ, এবং হচ্ছে আমাদের আদিবাসীদের যাতে হচ্ছে কোনো কিছু হচ্ছে আর সমস্যা তৈরি না হয় তার জন্যে 100% ইনশিওর করে গেলেন। হ্যাঁ, এলাকার সুকাডাঙ্গা বাস স্ট্যান্ডে হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা আসবে। আমরা আদিবাসী অধিকার মঞ্চের যে জোনালের কমিটি তার হচ্ছে সম্পাদক। আদিবাসী অধিকার মঞ্চ জিত কর, 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 আদিবাসী অধিকার মঞ্চ জিত কর।